চা কফির সাথে খাওয়ার জন্য খুব সহজেই এই কাজু বিস্কুটগুলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। খেতে কিন্তু অসাধারণ লাগে। খুব কম উপকরণেই কিন্তু এই বিস্কুটগুলো তৈরি করে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে তৈরি করে দেখাবো কাজু বিস্কুট। এই বিস্কুট একবার বাড়িতে বানিয়ে দেখুন, আর কিন্তু ইচ্ছে হবে না যে দোকান থেকে কিনে আনি। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে দেখুন বড় বাটির 1 বাটি আমি ময়দা নিয়েছি। ময়দাটা এখন আমি ঢেলে নিচ্ছি। কিছুটা কালো জিরে দিয়ে দিচ্ছি। কালো জিরেটা দিলে বিস্কুটটা খেতে খুব ভালো লাগবে। কিছুটা জোয়ান দিয়ে দিচ্ছি। একটু জোয়ানটা এইভাবে হাত দিয়ে একটু ডলে নেব, তাহলে গন্ধটা খুব সুন্দর আসবে জোয়ানের। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এখানে আমি দেখুন অল্প বেকিং সোডা নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। এখানে দেখুন সামান্য একটু চিনি আমি গুঁড়ো করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। এখানে আমি 10 টাকা দামের 2 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি, দিয়ে দিচ্ছি। শুকনো উপকরণগুলো খুব ভালো করে এখন আমি মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে আমি 4 চামচের মতন সাদা তেল দিয়ে দিচ্ছি। আপনারা সাদা তেলের বদলে ঘিও দিতে পারেন। এখন খুব ভালো করে ময়ম দিয়ে নিচ্ছি। দেখুন খুব সুন্দর করে কিন্তু ময়ম দিয়ে নিয়েছি। এই দেখুন, এখন খুব অল্প জল দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। একবারে কিন্তু বেশি জল দিতে যাবেন না। বিস্কুট তৈরি করতে গেলে ময়দার ডোটা একটু টাইট করে মাখতে হবে। যদি নরম হয়ে যায় বিস্কুটগুলো কিন্তু একদম ভালো হবে না। তার জন্য অল্প জল দিয়ে মেখে নিতে হবে। দেখুন ময়দার ডোটা আমি ঠিক এরকম শক্ত করে মেখে নিয়েছি। আর একটু ভালো করে মেখে নিচ্ছি। এই দেখুন ময়দাটা কিন্তু বেশ সুন্দর শক্ত করে মেখে নিয়েছি। এই দেখুন আপনাদের আমি ভেঙে দেখাচ্ছি। এই দেখুন ঠিক এইভাবে কিন্তু মেখে নিতে হবে ময়দাটা। 2 মিনিটের জন্য এখন আমি ঢেকে রেখে দিচ্ছি। ঢাকাটা আমি খুলে নিচ্ছি। এই দেখুন একটু নরম হয়ে গেছে ময়দা মাখাটা। আমি আরেকটু হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এখন আমি 3টে লেচি কেটে নিচ্ছি। এই দেখুন বড় বড় করে 3টে লেচি কেটে নিয়েছি। এখন লেচিটা আমি বেলে নিচ্ছি। একটু পাতলা করে বেলে নেব। এই দেখুন ঠিক এইভাবে বেলে নিতে হবে। একদম মোটাও না একদম পাতলাও না। এই দেখুন কাজু বিস্কুট তৈরি করার জন্য এই দেখুন আমি এরকম ছিপি নিয়ে নিয়েছি। এখন আমি তৈরি করে নিচ্ছি। প্রথমে এইভাবে একটু কেটে নেব। এইবার কাজুর মতন শেপ দিয়ে নিচ্ছি। এই দেখুন কত সুন্দর হয়ে গেছে। একইভাবে বাদবাকিগুলো করে নিচ্ছি। আর একটা রুটি দিয়ে বেলে নিলে দেখবেন অনেকগুলো কিন্তু হয়ে যাবে। এই দেখুন
2 থালা কাজু বিস্কুট দেখুন রেডি হয়ে গেছে। এখন তেল গরম করে ভেজে নেব। এই দেখুন কতগুলো বিস্কুট হয়েছে, আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। উনুনটা ধরিয়ে নিয়েছি, এখন আমি কড়াইটা বসিয়ে নিচ্ছি। পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন কাজু বিস্কুটগুলো ভেজে নিচ্ছি। অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, একবারে কিন্তু বেশি ভাজবো না। এই সময় আগুনটা কিন্তু একটু কমিয়ে দেব, বেশি আগুন দিলে তাড়াতাড়ি পুড়ে যাবে, লাল হয়ে যাবে। একটু হালকা করে নেড়ে দিচ্ছি। এই দেখুন এক পিঠ লাল হয়ে গেছে। এই দেখুন আস্তে আস্তে লাল হয়ে আসছে। দেখুন এরকম লাল করে ভেজে নিয়েছি, এখন আমি নামিয়ে নিচ্ছি। একইভাবে বাদবাকিগুলো ভেজে নিচ্ছি। দেখুন হালকা হালকা লাল হয়ে আসছে, আবার আমি একইভাবে একটু নেড়ে দিচ্ছি। লাল করে ভেজে নিয়েছি, এখন আমি তুলে নেব। আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। এই দেখুন দেখুন বিস্কুটগুলো তো ঠান্ডা হয়ে গেছে, আর একটা বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি। দেখুন এক বাটি বিস্কুট হয়েছে। সামান্য একটু বিট নুন ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি, খেতে কিন্তু বেশ সুন্দর লাগবে। নোনতা নোনতা মিষ্টি মিষ্টি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর কতটা শক্ত হয়েছে আপনারা আওয়াজ শুনেই বুঝতে পারছেন। এই দেখুন বিস্কুটগুলো কত সুন্দর হয়েছে, প্রত্যেকটা বিস্কুট। এই দেখুন দেখুন কত সহজেই বাড়িতেই বানিয়ে ফেললাম কাজু বিস্কুট। এই দেখুন দেখতে কিন্তু কত সুন্দর লাগছে। 1 মাস রেখে কিন্তু আপনারা খেতে পারবেন, চায়ের সাথে বা কফির সাথে এমনিও খেতে পারবেন। এই দেখুন একবার বানিয়ে দেখুন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।